হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে না অনেক বড় একটা প্রবলেমের সলিউশন নিয়ে আজকে আমি ডিসকাশন করব। আপনি যে কোনো লেভেলেই থাকুন না কেন, আপনাকে এই প্রবলেমটা ফেস তো গ্যারান্টি করতে হয়। সেটা হচ্ছে প্রসপেক্ট জয়েন করার জন্য রেডি, হঠাৎ করে আপনি তাকে ফোন করে দেখছেন কি সে আপনাকে না ব্লক করে দিয়েছে, বা হয়তো এরকম হয়েছে প্রসপেক্ট জয়েন করে গেছে, সে বিলিং করার জন্য রেডি, আপনার হাতে কোনো কিট রয়েছে, সেই কিট নিয়ে সে স্টার্ট আপ করবে, হঠাৎ করে দেখছেন সে আপনার ফোনটা ধরছে না, এবং কিছুক্ষণ পর তাকে ফোন করে দেখছেন আপনার ফোনটা না সিঙ্গেল রিং হয়ে কেটে যাচ্ছে, মানে আপনাকে সে ব্লক করে দিয়েছে। আচ্ছা, এই সমস্যাটা আপনার সঙ্গে যখন হয় তখন আপনার কীরকম লাগে সেটা আমিও খুব ভালো করে জানি, কারণ আমার টিমের অনেকের সঙ্গে এই প্রবলেমটা ঘটেছে। আজকে আপনার সঙ্গে এইটাকে নিয়েই আমি ডিসকাশন করব যে এই প্রবলেমটা আপনার সঙ্গে কেন হচ্ছে, এর সলিউশন কী রয়েছে। সুতরাং আমার মনে হয় আজকের ভিডিওটা আপনার জন্য খুব 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 ভীষণই ইম্পর্টেন্ট। যতজন মানুষ আপনার টিমে রয়েছে এবং আপনি যাদেরকে চাইছেন, যাদের উপকার হোক, যাদের হেল্প হোক, তাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ভালোবাসা দেখাতে, যেটা আমি বলি, লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের পরিবারের সদস্য এখনই হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ, মাই সেলফ অভিক দাস, আই এম এ বিজনেস কোচ। আজকে না আমি ফার্স্টে ডিসকাশন করব কি কেন আপনাকে প্রসপেক্ট ব্লক করে, মানে ওয়াই কারণটা নিয়ে। সেকেন্ড আমি যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এর সলিউশন নিয়ে। তো আমি একটাই কথা বলবো, ফুল ভিডিওটি আমার সঙ্গে ভালো করে মনোযোগ সহকারে দেখুন, কারণ অনেক অনেক কিছু ভ্যালু আজকে আপনি পেতে চলেছেন। আমি 3-4টে কারণ নিয়ে ডিসকাশন করব। নাম্বার 1, ফার্স্ট আমি যেটা বলবো সেটা খুব মনোযোগ সহকারে শুনুন। দেখুন, আজকের যে যুগটা সেটা অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে। আজকের ডিজিটাল যুগে একটা প্রসপেক্টকে 5-6জন একসঙ্গে হয়তো কানেক্ট করছে, 5-6জন তাকে একসঙ্গে মেসেজও করছে। এবার ওই যে প্রসপেক্ট, সে একসঙ্গে কিন্তু শুধু আপনার সঙ্গে নয়, আরও 4-5জনের সঙ্গে ডিসকাশন করছে, বা তাদেরকে মানে তাকে হয়তো 5-6জন একসঙ্গে অপরচুনিটি দিচ্ছে। এবার এই যে অপরচুনিটি তার কাছে আসছে অনেকটা না সিমিলার হয়ে থাকে, মানে অপরচুনিটির প্যাটার্নগুলো অনেকটা সিমিলার হয়ে থাকে। তো সেখানে ওই 6জনের সঙ্গে সে যখন প্যারালালি কথা বলছে, যে কোনো 4জন বা 5জনের সঙ্গে কথা বলতে বলতে তাকে সে হয়তো ব্লক করে দেয়, 1জন বা 2জনকে সে হয়তো টাচে রাখে, এবং সেখান থেকে হয়তো যদি পজিটিভ হয় তাহলে হয়তো 1জনের সঙ্গে সে সিস্টেমে আসে বা হয়তো জয়েন করে। এই যে 4জন বা 5জনকে যে ব্লক করে দিয়ে 1জনের সঙ্গে যে পার্সোনালি জয়েন করছে, তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে যে মানুষটার সঙ্গে সে পার্সোনাল টাচ ফিল করে, সে কিন্তু তার অপরচুনিটিকে বা তার যে প্রপোজাল সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে। এটা অনেক বড় একটা রিজন ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লক হয়ে যাওয়ার জন্য। নাম্বার 2, সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এই ডিজিটাল যুগে অবশ্যই তো ম্যাক্সিমামভাবে এঙ্গেজ হয়ে যাচ্ছি, সবাই সবার সঙ্গে ডিসকাশন করার জন্য ম্যাক্সিমাম মানুষকে আমরা অপরচুনিটি দিচ্ছি, এটাও যেরকম সত্যি কথা। তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কি, ফিয়ার অফ লুজিং। ফিয়ার অফ লুজিং মানে হচ্ছে আপনি হয়তো কোনো প্রসপেক্টের সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে হয়তো আপনি তার নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে, তাকে অপরচুনিটি শেয়ার করেছে, সে হয়তো রেডিও হয়ে গেছে। সেই জায়গা থেকে কোনো একটা কারণে নেক্সট টাইম আপনি যখন তাকে ফোন করছেন, সে হয়তো কলটাকে পিক আপ করতে পারছে না, হয়তো তার কোনো পার্সোনাল প্রবলেম থাকতে পারে। ওই সময় কী হচ্ছে, আপনি টেনশনে চলে আসছেন, যে ফিয়ার অফ লুজিং আপনার মাইন্ডে কাজ করছে, প্রসপেক্টকে হারানোর। হয়তো আপনি ঘন ঘন তাকে ফোন করছেন, মানে যত সে ফোন ধরছে না আপনার প্যালপিটেশন বাড়ছে, এবং আপনি কল করার পরিমাণ তত বেশি বাড়িয়ে দিচ্ছেন। একটা সময়ের পর কী হচ্ছে, প্রসপেক্ট অনেক বেশি না ইরিটেট হয়ে যাচ্ছে। সে যখন ইরিটেট হয়ে যাচ্ছে, ইরিটেট হওয়ার পর সে কী করছে, একটা সময়ের পর হঠাৎ করে দেখছেন আপনাকে না ব্লক করে দিয়েছে। এটা অনেক বড় একটা রিজন, ফিয়ার অফ লুজিং। নাম্বার 3, আমি আরেকটা পয়েন্ট নিয়ে ডিসকাশন করি, যেটা অনেক সময় হয়, সেটা হচ্ছে ওয়ান ওয়ে ডিসকাশন কারণে। ওয়ান ওয়ে ডিসকাশন মানে হচ্ছে আপনি একতরফা তার সঙ্গে ডিসকাশন করছেন, প্রসপেক্টের সঙ্গে আলোচনা করছেন, সে হয়তো চুপ করে রয়েছে। আপনি ভাবছেন সে একদম পজিটিভ হয়ে গেছে, তার মনে সব কিছু পজিটিভ ভাইব্রেশন চলে গেছে, এবং আপনি এক্সাইটেড, এই বুঝি সে জয়েন করবে, সে আপনার সঙ্গে আসবে, সে আপনার টিমে এসে বিজনেসটাকে ভালোভাবে করবে। হঠাৎ করে দেখছেন কি যখন জয়েন করার কথা সেই মুহূর্তে সে হয়তো আপনার ফোন পিক আপ করছেন এবং আপনাকে ব্লক করে দিয়েছে। তার রিজন হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশান। সে পজিটিভ না নেগেটিভ এটা বোঝার মতো আপনার হয়তো সেই যে ধৈর্য বা সেই যে কোয়ালিটি সেটা হয়তো আপনি জেনারেট করতে পারেননি।
তার নিড আইডেন্টিফিকেশান আপনি হয়তো ভালো করে করতে পারেননি। যদি তো আপনি তার নিড আইডেন্টিফিকেশান করতে জানেন, তাহলে না এই ওয়ান ওয়ে কমিউনিকেশনটা হয় না। এটা আপনার মনে হতেই পারে কি নিড আইডেন্টিফিকেশান কী করে করবেন। দেখুন, এর ওপর আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমি নিশ্চয়ই আপনার জন্য ডেসক্রিপশন বক্সে না ওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, অবশ্যই এটাকে ভালো করে দেখবেন। এই যে 4-5টা পয়েন্ট নিয়ে আমি ডিসকাশন করলাম আপনার সঙ্গে না, এটা হচ্ছে মেন রিজন কি কেন প্রসপেক্ট আপনাকে ব্লক করছে। এখন আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এর সলিউশন কী রয়েছে। দেখুন, সলিউশন বলতে গিয়ে আমি 4টে পয়েন্ট নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। নাম্বার 1, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রপার কানেকশান বিল্ড আপ। যদি আপনি প্রসপেক্টের সঙ্গে প্রপার কানেকশান বিল্ড আপ করেন, মানে তার সঙ্গে মন খুলে কথা বলেন, তাকে ওপেন এন্ডেড কোশ্চেন জিজ্ঞেস করেন, সেই ক্ষেত্রে সে না মন খুলে আপনার সঙ্গে কথা বলবে। আমরা কি হয়, আমরা এমন কোনো কোশ্চেন করি যেগুলো ক্লোজ এন্ডেড হয়, মানে সে হ্যাঁ না উত্তর দিচ্ছে, সেটা করলে হবে না। আপনাকে না ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে। দেখবেন তখন থেকে আপনার সঙ্গে না কানেকশানটা প্রপারলি বিল্ড আপ হচ্ছে। সেকেন্ড, আপনাকে যেটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কল অ্যাজ পার শিডিউল। আমরা কি হয়, আমরা না কলের কোনো শিডিউল মেনটেন করি না। মানে দেখুন, যখন কোনো একটা প্রসপেক্টের সঙ্গে আপনি কথা বলছেন, ফার্স্ট টাইম তার সঙ্গে মিশছে, সে অনেক কিছু আপনার মধ্যে না ফলো করে। আপনার যে মধ্যে কোনো একটা ডিসিপ্লিন নেচার রয়েছে, তাকে তো সেটা শো করার ব্যাপার রয়েছে। আপনি পরবর্তীকাল থেকে, মানে যখন তার সঙ্গে কোনো কথা হচ্ছে, তার পরবর্তী সময় থেকে তার সঙ্গে কমিউনিকেট করার জন্য হোয়াটসঅ্যাপে একটা টাইম নিয়ে নিন যে আমরা কি 7টায় কথা বলতে পারি না 8টায় কথা বলতে পারি। আপনি যখন তার সঙ্গে প্রপার একটা শিডিউল মেনটেন করে মানে কথা বলবেন, দেখবেন সে আপনার সঠিক সময়ে সে ফোনটাও ধরবে এবং সে কিন্তু আপনার মধ্যে একটা প্রফেশনাল অ্যাটিটিউডকেও খুঁজে পাবে। ওই ক্ষেত্রে কিন্তু ব্লক হওয়ার চান্সেস কম থাকে। নাম্বার 3, আমি আরেকটা পয়েন্ট নিয়ে আমি আপনার সঙ্গে ডিসকাশন করব, সেটা হচ্ছে কি প্রসপেক্টের ইন্টারেস্ট নিয়ে কথা বলুন। টক অ্যাবাউট প্রসপেক্ট ইন্টারেস্ট। আমরা কি হয়, আমাদের ইন্টারেস্ট সম্পর্কে ডিসকাশন করি, মানে আমার প্রজেক্ট কত ভালো, আমার কোম্পানি কত ভালো, আমার প্রোডাক্টস কত ভালো, এটাকে নিয়ে ডিসকাশন তো অবশ্যই দরকার। কিন্তু প্রসপেক্টের ইন্টারেস্ট কি, ওটাই যদি আপনি না জানেন, তাহলে প্রসপেক্ট কেন আপনার সঙ্গে কানেক্ট হবে? ওই জায়গাটা আমরা অনেক বড় একটা মিসিং করি। এর পরবর্তী ক্ষেত্রে কী হয়, আমরা তার নিড আইডেন্টিফিকেশান করতে পারি না, সে কী চাইছে, তার কী ডিমান্ড রয়েছে, সেটাকে আমি বুঝতে পারি না। দেখুন, যখন আপনি তার ইন্টারেস্ট নিয়ে আলোচনা করবেন, তার ডিমান্ড আপনি বুঝতে পারবেন, সে সম্পর্কে আপনার একটা সঠিক ডিসকাশন হবে, আলোচনা হবে, ওখান থেকে একটা পজিটিভ ভাইব্রেশন দুজনের মধ্যে পাস হবে, একটা গুড রিলেশনশিপ তৈরি হবে। এটাকে কিন্তু আপনাকে ভালো মাথায় রাখতে হবে। আর নাম্বার 4, আমি যেটা বলবো সেটা হচ্ছে মাস্ট গিভ দ্য ভ্যালুটাকে তাকে সবসময় দেওয়ার চেষ্টা করুন। ভ্যালু মানে কি, তাকে এরকম কোনো ডিসকাশন করুন, তাকে এরকম কোনো পয়েন্ট নিয়ে, তার সঙ্গে এরকম কোনো টপিক নিয়ে আলোচনা করুন যেখানে তার লাইফে কিছু ভ্যালু অ্যাডিশন হয়। যখন আপনি তার লাইফে কিছু ভ্যালু অ্যাডিশন করবেন, সে তখনই তো আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করবে। আপনি যদি তাকে ভ্যালু অ্যাডিশন না করেন, তাহলে কিন্তু হবে না। এই জিনিসগুলোকে না আমাকে মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় আজকের যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করলাম, যদি মনে হচ্ছে আপনার কোথাও ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালোবাসা দেখাতে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে দিন ম্যাক্সিমাম মানুষের সঙ্গে যাকে আপনি ভালোবাসেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।